পৌষ মাসে বাড়িতে এই ৯টি প্রাণী এলে ধনী হতে চলেছেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মী। নমস্কার বন্ধুরা, অন্তর্পূজা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি ভগবানের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। সনাতন ধর্মাবলম্বীদের কাছে পৌষ মাস একটি অত্যন্ত পবিত্র সময়। পৌষ মাসকে বলা হয় লক্ষ্মী লাভের মাস, কারণ এই সময়েই গ্রামবাংলার ঘরে ঘরে নতুন ফসল ওঠে এবং নবান্নের আনন্দ উৎসব শুরু হয়। প্রকৃতি যখন শীতের চাদরে নিজেকে ঢেকে নেয়, তখন আধ্যাত্মিক জগতের দুয়ার খুলে যায়। শাস্ত্রীয় দৃষ্টিভঙ্গি থেকে দেখলে পৌষ মাসকে সৌভাগ্যের মাস হিসেবে ধরা হয়। তাই আজকের ভিডিওতে আমরা জানব পৌষ মাসে বাড়িতে কোন ৯টি প্রাণী আসা অত্যন্ত শুভ, পৌষ মাসে কোন ৬টি কাজ করা উচিত নয়, পৌষ মাসের সকালে উঠে কোন ৬টি কাজ করলে প্রচুর ধন ও সৌভাগ্য লাভ হবে, পৌষ মাসে মা লক্ষ্মীর কৃপা লাভের জন্য কোন ৬টি কাজ করা অবশ্যই উচিত। তাই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। মূল ভিডিওতে যাওয়ার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটা অনুরোধ রইল, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। তাহলে চলুন শুরু করা যাক আজকের আলোচনা। পৌষ মাসে বর্জনীয় ৬টি গুরুত্বপূর্ণ কাজ। পৌষ মাসকে শাস্ত্রে শূন্য মাস হিসেবে অভিহিত করা হয়। এর কারণ হল এই সময় সূর্য ধনু রাশিতে অবস্থান করেন, যা অত্যন্ত উচ্চমাত্রায় তেজস্বী, কিন্তু সাংসারিক শুভ কাজের জন্য কিছুটা প্রতিকূল। তাই এই মাসে ৬টি কাজ এড়িয়ে চলা বাধ্যতামূলক। প্রথমত, নতুন কোনো বড় ধরনের ব্যবসা বা বিনিয়োগ এই মাসে না করাই ভালো। মনে করা হয় এই সময় শুরু করা ব্যবসা দীর্ঘ সময় সুফল দিতে ব্যর্থ হয় ও তাতে নানাবিধ জটিলতা সৃষ্টি হয়। দ্বিতীয়ত, বিবাহ বা বাগদানের মতো মাঙ্গলিক অনুষ্ঠান পৌষ মাসে নিষিদ্ধ। প্রাচীন মুনি ঋষিরা মনে করতেন এই সময়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হলে দম্পতির মধ্যে কলহ হওয়ার সম্ভাবনা থাকে এবং আধ্যাত্মিক শক্তির অভাবে সম্পর্কের মধ্যে ফাটল ধরতে পারে। তৃতীয়ত, গৃহনির্মাণ বা গৃহপ্রবেশের মতো কাজ এই সময় করা উচিত নয়। ইটের গাঁথনি বা নতুন ঘরের প্রবেশের জন্য যে শুভ লগ্নের প্রয়োজন হয়, পৌষ মাসে সেই শুভ লগ্ন থাকে না। চতুর্থত, এই মাসে মদ্যপান বা আমিষ খাবার যতটা সম্ভব কমিয়ে দেওয়া উচিত। বিশেষ করে বৃহস্পতিবার আর শনিবার আমিষ আহার করা মোটেও শুভ নয়। পঞ্চম নিষিদ্ধ হল চুল বা নখ কাটা নিয়ে। শাস্ত্রমতে পৌষ মাসের কিছু বিশেষ তিথিতে ক্ষৌর কর্ম করলে শরীরের তেজ কমে যায় এবং আর্থিক অনটন দেখা দেয়। ষষ্ঠত, কারো সাথে উঁচু গলায় কথা বলা ও বিতর্ক করা থেকে বিরত থাকুন। পৌষ মাস হল ধ্যানের মাস, তাই নিজের জিহ্বাকে সংযত রাখলে গ্রহের কুপ্রভাব থেকে মুক্তি পাওয়া সম্ভব। এই নিয়মগুলি ভঙ্গ করলে জীবনের স্থিতি নষ্ট হয়ে যেতে পারে, তাই সচেতন থাকা প্রয়োজন। সকালে ভাগ্য ফেরানোর 5টি অলৌকিক কাজ। আপনার দিনটি কিভাবে শুরু হচ্ছে তার উপর নির্ভর করে আপনার ভবিষ্যৎ। পৌষ মাসের প্রতিটি সকাল অত্যন্ত শক্তিশালী শক্তির আধার। প্রথমত, সূর্যোদয়ের ৪৫ মিনিট আগে শয্যাত্যাগ করা উচিত। সময়টিকে ব্রহ্ম মুহূর্ত বলা হয়। এই সময় ঘুম থেকে উঠে আপনি যদি আকাশ দর্শন করেন এবং সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানান, তবে আপনার মস্তিষ্কের কর্মক্ষমতা বহুগুণ বেড়ে যায়। দ্বিতীয়ত, বিছানা ছাড়ার সাথে সাথে আপনার হাতের তালু দর্শনের অভ্যেস করুন। 2 হাতের তালু ঘষে নিজের মুখে আলতো করে বুলিয়ে দিলে শরীরের আলস্য দূর হয় এবং নিজের তালুতে থাকা গ্রহের দোষ প্রশমিত হয়। এটি আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়, যা অর্থ উপার্জনের জন্য অত্যন্ত প্রয়োজন। তৃতীয়ত, স্নান করার পর তামা বা পিতলের পাত্রে জল নিয়ে সূর্য দেবতাকে অর্ঘ্য প্রদান করুন। পৌষ মাসে সূর্যের তেজ কম থাকে বলে তাকে ভক্তি জানানো মানেই হল তার আত্মাকে শক্তিশালী করা। সূর্যের উপাসনা করলে চোখের জ্যোতি বৃদ্ধি পায় এবং প্রশাসনিক কাজে সফলতা আসে। পৌষ মাসে সূর্যদেবকে জল দানের নিয়ম। হিন্দু ধর্মে সূর্যদেব হলেন প্রত্যক্ষ দেবতা। পৌষ মাসে সূর্যের তেজ কিছুটা মন্থর থাকে বলে উপাসনা করা দ্বিগুণ ফলদায়ক। শাস্ত্রমতে সকালে স্নান করে একটি তামার পাত্রে জল নিয়ে তাতে সামান্য লাল চন্দন, অক্ষত অর্থাৎ অখণ্ড চাল, লাল ফুল মেশাতে হবে
এরপর 2 হাতে পাত্রটি ধরে সূর্যের দিকে মুখ করে ধারা ছাড়তে হবে। এই সময় ওম আদিদেবম নমস্তুভ্যম প্রসীদ মম ভাস্কর মন্ত্রটি পাঠ করলে সূর্যের কৃপায় তেজ, বিদ্যা এবং সম্পদ লাভ হয়। চতুর্থত, প্রতিদিন সকালবেলায় তুলসী গাছের গোড়ায় জল দেওয়া এবং তার চারপাশ পরিষ্কার রাখা। তুলসী গাছ হল জীবন্ত দেবতা। পৌষের প্রখর ঠান্ডায় যখন তুলসী পাতা কুঁকড়ে যায়, তখন তার যত্ন নিলে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হয়। পঞ্চমত, ঘরের প্রধান প্রবেশদ্বারে স্বস্তিক চিহ্ন আঁকা অথবা দরজার 2 পাশে জলভর্তি পাত্র রাখা। এই কাজটি করলে ঘরে কোনো নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারে না। মা লক্ষ্মীর স্থায়ী আশীর্বাদ লাভের 7টি উপায়। পৌষ মাসে মা লক্ষ্মী থাকেন সবচেয়ে বেশি জাগ্রত। তাকে জাগ্রত করতে 7টি বিশেষ কাজ করলে সুখের জোয়ার আসে। প্রথমত, প্রতি বৃহস্পতিবার নিয়ম করে লক্ষ্মী পুজো করা এবং মায়ের পাঁচালি পাঠ করা। এই দিনটিতে বাড়িতে চালের গুঁড়োর আলপনা দেওয়া অত্যন্ত জরুরি। আলপনায় যদি লক্ষ্মীর পায়ের চিহ্ন অঙ্কন করা হয়, তবে তা সমৃদ্ধিকে স্থায়ী করে। দ্বিতীয়ত, নতুন চালের তৈরি ক্ষীর বা পায়েস মায়ের সামনে নিবেদন করা। নতুন ধান এই মাসে ওঠে, তাই নতুন ধান দিয়ে তৈরি ভোগ মাকে দিলে সংসারে অন্ন কষ্ট কোনোদিনও হয় না। এটি কৃতজ্ঞতা প্রকাশের একটি অনন্য মাধ্যম। তৃতীয়ত, দরিদ্র সেবা এবং বস্ত্রদান। পৌষ মাসের হাড় কাঁপানো শীতে যাদের গায়ে দেওয়ার মতো কাপড় নেই, তাদের গরম জামা বা চাদর দান করলে ভগবান নারায়ণ অত্যন্ত সন্তুষ্ট হন। মনে রাখবেন, মা লক্ষ্মী সেখানেই থাকেন যেখানে পরোপকার থাকে। চতুর্থত, সন্ধ্যার সময় প্রতি ঘরে ধূপ প্রদীপ জ্বালানো। বিশেষ করে তুলসী মঞ্চে ও ঘরের কোণায় প্রদীপ জ্বালালে অলক্ষ্মী বিদায় নেয়। পঞ্চমত, বাড়ির মহিলাদের প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন। যে বাড়িতে গৃহিণীরা চোখের জল ফেলে, সেখানে লক্ষ্মী কখনোই অবস্থান করেন না। তাই এই মাসে মা, বোন বা স্ত্রীকে ছোটখাটো উপহার দেওয়া, সম্মান জানানো ভাগ্য উন্নতির চাবিকাঠি। ষষ্ঠত, রান্নাঘরে কোনো ইঁটো বাসন রাতভর ফেলে না রাখা। পৌষ মাসে পরিষ্কার পরিচ্ছন্নতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিষ্কার রান্নাঘরে মা লক্ষ্মী ও অন্নপূর্ণা একত্রে বিরাজ করে। সপ্তমত, নিয়মিতভাবে লক্ষ্মী মন্ত্র জপ করা। আপনি যদি প্রতিদিন ওং হ্রিং শ্রিং লক্ষ্মীভ্যো নমঃ মন্ত্রটি পাঠ করেন, তবে আপনার চারপাশের শক্তিবলয় ইতিবাচক হবে এবং অর্থের অভাব দূর হবে। এই 7টি কাজ যদি আপনি নিষ্ঠার সাথে করতে পারেন, তবে পৌষ মাস শেষ হওয়ার আগে নিজের জীবনে আপনি আমূল পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। পৌষ মাসে পিতৃপুরুষের সন্তুষ্টি ও দর্পণের মাহাত্ম্য। পৌষ মাসে যখন সূর্য ধনু রাশিতে প্রবেশ করে, তখন মহাবিশ্বের শক্তিস্তর কিছুটা অন্তর্মুখী হয়ে পড়ে। সময়টিকে বলা হয় আধ্যাত্মিক আত্মসমর্পণের সময়। শাস্ত্রমতে যেমন আমাদের অনেক বাধা, যেমন বিয়ের সম্বন্ধ ভেঙে যাওয়া, ব্যবসায় হঠাৎ লোকসান বা শরীরের হঠাৎ অসুস্থতা, অনেক সময় পিতৃদোষ বা বংশগত কারণে হয়ে থাকে। পৌষ মাসে পিতৃপুরুষের উদ্দেশ্যে তিল জল দান করা এবং দর্পণ করা অত্যন্ত ফলদায়ক। বিশ্বাস করা হয়, এই হাড় কাঁপানো শীতে যখন আপনি পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল দর্পণ করেন বা কোনো ব্রাহ্মণকে তিল ও গুড় দান করি, তখন তাদের আত্মা পরম শান্তি লাভ করে। তাদের এই শান্তি আমাদের জীবনে আশীর্বাদ হয়ে ঝরে পড়ে, যা অর্থের পথে থাকা সমস্ত অদৃশ্য বাধা সরিয়ে দেয়। এই দর্পণ কেবল গঙ্গার ঘাটে করতে হবে এমনটা নয়। শুদ্ধ মনে বাড়ির ছাদে বা আঙিনায় দক্ষিণ দিকে মুখ করে জল অর্পণ করলেও পূর্ণ ফল পাওয়া যায়। পৌষ মাসে বিশেষ বাস্তুশুদ্ধি এবং নেতিবাচক শক্তি দূরীকরণ। আমরা অনেক সময় লক্ষ্মী পূজার দিকে নজর দিই, কিন্তু ঘরের বাস্তু যদি নেতিবাচক কথায় ভরে থাকে, তবে কোনো পূজাই স্থায়ী ফল দেয় না। পৌষ মাসের এক বিশেষ বাস্তুশুদ্ধি রয়েছে, যা নিয়ে আগে আমরা আলোচনা করিনি। এই মাসে সূর্য দক্ষিণায়ন থেকে উত্তরায়ণের দিকে যাত্রার প্রস্তুতি নেয়। তাই এই সময় ঘরের কোণায় জমে থাকা অন্ধকার কোনো নেতিবাচকতা দূর করা সম্ভব হয়। বাস্তুশাস্ত্র অনুসারে পৌষ মাসের প্রতি শনিবার বাড়ির প্রতিটি কোণায় সামান্য সৈন্ধক লবণ মিশ্রিত জল দিয়ে মোছা উচিত। লবণ হল নেতিবাচক শক্তির শোষণের এক প্রাকৃতিক মাধ্যম। এছাড়া এই মাসের অমাবস্যা তিথিতে ঘরের পুরনো অব্যবহৃত জিনিস, ভাঙা কাচ বা বন্ধ হয়ে যাওয়া ঘড়ি বিদায় করা অত্যন্ত জরুরি। ঘর যত হালকা ও পরিষ্কার থাকবে, মহাজাগতিক শক্তি তত দ্রুত প্রবাহিত হতে পারবে। বিশ্বাস করে উত্তর পূর্ব বা ঈশান কোণটি এই মাসে খালি বা সুগন্ধিযুক্ত রাখা উচিত।
সেখানে একটি মাটির পাত্রে জল ভরে তাতে কয়েকটি গোলাপের পাপড়ি দিয়ে রাখলে গৃহের পরিবেশ স্নিগ্ধ থাকে এবং ঝগড়া বিবাদ প্রশমিত হয়। তিল ও গুড়ের বিশেষ ব্যবহার। পৌষ মাসে তিল ও গুড়ের ব্যবহার নিয়ে আমাদের শাস্ত্রে অনেক কথা প্রচলিত আছে, তবে এর জ্যোতিষতাত্ত্বিক ব্যাখ্যাটি অত্যন্ত গভীর। তিল হল ভগবান বিষ্ণুর ঘাম থেকে উৎপন্ন একটি পবিত্র শস্য এবং গুড় হল সূর্যের প্রতীক। পৌষ মাসে যখন সূর্যের তেজ কমে যায় তখন তিল ও গুড় দান করলে বা নিজেরা গ্রহণ করলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন বাড়ে, তেমন কুষ্ঠিতে থাকা শনি ও সূর্যের অশুভ দ্বন্দ্ব মিটে যায়। যাদের জন্মকুণ্ডলিতে শনির দশা চলছে তাদের পৌষ মাসে কালো তিল দান করা মহা ঔষধির মতো কাজ করে। বিশেষ করে শনিবারে কোনো কুকুরকে কালো তিল দিয়ে তৈরি মিষ্টি বা রুটি খাওয়ালে রাহু ও কেতুর কুপ্রভাব থেকে মুক্তি পাওয়া যায়। এটি এমন একটি পদ্ধতি যা আপনার ভাগ্যকে অপ্রত্যাশিতভাবে খুলে দিতে পারে। ধনু সংক্রান্তি ও পৌষালীর গুরুত্ব। পৌষ মাসের মাঝামাঝি সময় যখন ধনু সংক্রান্তি পালিত হয় তখন থেকে এক বিশেষ আধ্যাত্মিক শক্তির উদয় হয়। এই সময় গ্রাম বাংলার মানুষ পৌষালী বা পৌষ উৎসব পালন করেন। এর মূল উদ্দেশ্য হল প্রকৃতির কাছে কৃতজ্ঞতা প্রকাশ। এই সময় মাটির প্রদীপে ঘি দিয়ে তুলসীতলায় আরতি করতে পারেন। শাস্ত্রমতে এই সময় যদি কোনো ব্যক্তি শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ করেন বা শোনেন তার 1 বছরের পূর্ণ এক দিনে অর্জিত হয়। এটি আপনার চেতনার স্তরকে এমন জায়গায় নিয়ে যায় যেখানে আপনি জাগতিক সমস্যার ঊর্ধ্বে উঠে সঠিক নির্ণয় নিতে সক্ষম হন। পরিশেষে বলা যায়, পৌষ মাস হল নিজেকে নতুন করে চেনার এবং চারপাশের অদৃশ্য শক্তির সাথে মৈত্রী স্থাপনের মাস। আপনি যদি পিতৃপুরুষের উদ্দেশ্যে শ্রদ্ধাশীল হন, বাস্তু পরিষ্কার রাখেন এবং তিল গুড়ের মতো পবিত্র উপাদানের মাধ্যমে গ্রহদোষ খণ্ডন করেন, তবে সমৃদ্ধি আপনার দরজায় কড়া নাড়বেই। এই মাসটি ত্যাগের মাধ্যমে ভোগের মাস, আর এটি আপনি প্রকৃতভাবে বুঝলেই আপনি ধনী হতে পারবেন। পৌষ মাসে বাড়িতে বিশেষ 9টি প্রাণীর আগমন ও তাদের বিশেষ রহস্য। পৌষ মাসের কনকনে ঠান্ডায় যখন চারপাশ নিস্তব্ধ হয়ে আসে তখন প্রকৃতি আমাদের বিভিন্ন সংকেত প্রদান করে। সনাতন শাস্ত্রে বিশ্বাস করা হয় যে প্রতিটি প্রাণীর মধ্যেই কোনো না কোনো ঐশ্বরিক শক্তি বিরাজ করছে। এই মাসে বিশেষ কিছু প্রাণী যদি আপনার ঘরে বা আঙিনায় বারবার যাতায়াত করে তবে তাকে অবহেলা করা উচিত নয়। প্রথমত, আমরা সাদা প্যাঁচার কথা বলতে পারি। সাদা প্যাঁচার দর্শন হওয়া অত্যন্ত বিরল ভাগ্য হিসেবে গণ্য করা হয়। যদি কোনো পূর্ণিমা তিথিতে বা বৃহস্পতিবার রাতে আপনার বাড়ির ছাদে বা গাছের ডালে সাদা প্যাঁচা স্থির হয়ে বসে থাকে তবে আপনার বাড়িতে দীর্ঘস্থায়ী সম্পদ আসতে চলেছে। এটি মা লক্ষ্মীর স্বয়ং আগমনের একটি প্রতীকী সংকেত। প্যাঁচার শান্ত দৃষ্টি আপনার জীবনের বিশৃঙ্খলতা দূর করার ইঙ্গিত দেয়। দ্বিতীয়ত, কালো পিঁপড়েকে আমরা অনেক সময় তুচ্ছ বলে মনে করি, কিন্তু পৌষ মাসে এদের গুরুত্ব অপরিসীম। যদি আপনি দেখেন কোনো একটি নির্দিষ্ট স্থানে গোল হয়ে বা সারিবদ্ধভাবে কোনো কালো পিঁপড়ে ঘুরছে এবং তাদের মুখে খাবার রয়েছে, তবে এটি নিশ্চিতভাবেই আর্থিক স্বাচ্ছন্দ্যতার পূর্বাভাস। শাস্ত্রে বলা হয় কালো পিঁপড়ে ভগবান বিষ্ণুর আশীর্বাদ বহন করে আনে। তৃতীয়ত, কাঠবিড়ালি যদি আপনার বাড়ির উঠোনে খেলা করে বা বারান্দায় এসে খাবার খোঁজে তবে তা পরিবারে আনন্দের সংবাদ বয়ে আনে। বিশেষ করে যাদের সন্তান ভাগ্য নিয়ে দুশ্চিন্তা রয়েছে তাদের জন্য এটি অত্যন্ত শুভ সংকেত। কাঠবিড়ালি হলুদ চপলতা এবং জীবনে প্রাণ শক্তির প্রতীক। আপনার ঘরে ইতিবাচক স্পন্দন বৃদ্ধি করে। চতুর্থত, যদি আপনি পৌষের বিকালে আকাশে শঙ্খচিল উড়তে দেখেন বা সেই শঙ্খচিল যদি আপনার বাড়ির কোনো উঁচু স্থানে বসে তবে বুঝতে হবে আপনার মান সম্মান এবং সামাজিক প্রতিপত্তি বৃদ্ধি পেতে চলেছে। শঙ্খচিলকে পবিত্রতার প্রতীক ধরা হয়, যা বাড়ির ওপর থেকে সমস্ত অশুভ দৃষ্টি সরিয়ে নেয়। পঞ্চমত, গাধী বা গরুর আগমন। পৌষ মাসে যদি কোনো ক্ষুধার্ত গরু আপনার বাড়ির সামনে এসে উপস্থিত হয় তবে জানবেন আপনার সঞ্চিত পাপ ক্ষয়ের সময় এসেছে।
গরুর মধ্যে ৩৩ কোটি দেবতার বাস, তাই তাকে এই সময় ঘাস বা গুড় মিশ্রিত রুটি খাওয়ানো মানেই ঘরের কোণায় লক্ষ্মীকে আহ্বান করা। ষষ্ঠত, শীতের দুপুরে যদি কোনো ঘাসফড়িং আপনার বাড়ির জানলায় বসে বা আপনার ঘরে ঢুকে পড়ে, তবে তা কোনো দ্রুত সংবাদ বা অর্থপ্রাপ্তির সম্ভাবনা। এটি আপনার থমকে থাকা কাজে গতি আসার সম্ভাবনা দেয়। সপ্তমত, বেজি বা নেউলের দেখা পাওয়া অত্যন্ত শুভ। পৌষ মাসে হঠাৎ করে যদি কোনো বেজি আপনার সামনে দিয়ে রাস্তা পার হয় বা বাড়ির বাগানে লুকোচুরি খেলে, তবে বুঝবেন আপনার গুপ্ত শত্রু নাশ হতে চলেছে এবং ব্যবসায়িক বাধা কেটে যাবে। অষ্টমত, কোনো জলজ প্রাণী, বিশেষ করে কচ্ছপ যদি আপনার পুকুরে বা বাড়ির পাশে দেখা যায়, তবে তা স্থিতিশীলতা ও দীর্ঘায়ু নির্দেশ করে। নবম প্রাণীটি হল জোড়া শালিক। পৌষ মাসের ভোরে যদি একজোড়া শালিক আপনার জানলায় বসে ঝগড়া বা খেলা করে, তবে জানবেন আপনার দাম্পত্য জীবনে সুখ বাড়বে এবং কোনো বিশেষ আত্মীয়র কাছ থেকে বড় ধরনের সাহায্য পেতে পারেন। প্রাণীগুলিকে কোনোভাবেই আঘাত করবেন না, কারণ তাদের খুশি করলেই আপনার ভাগ্য প্রসন্ন হবে। পৌষ মাস কেবল ক্যালেন্ডারের একটি পাতা নয়, এটি আপনার আর্থিক উন্নতির এক সুবর্ণ সুযোগ। প্রকৃতির ছোট ছোট সংকেত চিনে নেওয়া এবং নিজের প্রতিদিনের আচরণে শুদ্ধতা নিয়ে আসাই হল প্রকৃত সমৃদ্ধির পথ। আপনার কর্ম এবং বিশ্বাস যখন মিলেমিশে একাকার হবে, তখনই আপনার গৃহের ধনের বর্ষা হবে। পবিত্র মাসটি আপনার জন্য মঙ্গলময় হোক। প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখুন। আর কমেন্টে ভক্তি ভরে লিখুন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ধন্যবাদ।